আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এটি হচ্ছে তারার ঝিলিক নকশি কাঁথা। অনেকেই এই তারার ঝিলিক কাঁথাটা অনেক পছন্দ করেন, কিন্তু কিভাবে আর্ট করতে হয় আপনারা জানেন না। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমি কাঁথার উপর সাইডের দিকে 1 ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি। তো 1 ইঞ্চি পরপর এভাবে মার্ক করে নেওয়ার পর লম্বা সোজাভাবে দাগগুলো কেটে নিতে হবে। তো এই যে আমি মার্ক করে নেওয়ার পর পেন্সিলের সাহায্যে দাগগুলো কেটে নিচ্ছি। তো দাগটা যাতে হালকা করে হয়, খুব বেশি ডিপ করে আমি দাগ কাটবো না, হালকা করে কাটবো। এজন্য আমি পেন্সিলের সাহায্যে হালকা করে দাগগুলো টেনে নিচ্ছি 1 ইঞ্চি পরপর। ডিজাইনটা কত বড় করবেন তার উপর ডিপেন্ড করবে যে কত দূরত্বে আপনারা দাগগুলো কাটবেন। এবার আমি অপর সাইডের দিকে আবার 1/2 ইঞ্চি পরপর দাগগুলো কেটে নিচ্ছি। দেখেন, প্রত্যেক 1/2 ইঞ্চি পরপর আমি আবার মার্ক করে নিচ্ছি। এরপর এই মার্ক বরাবর আবার লম্বালম্বিভাবে দাগগুলো আমি কেটে নেব। তো পুরো কাঁথাতে এইভাবে করে পেন্সিলের সাহায্যে দাগগুলো কেটে ঘর তৈরি করে নিতে হবে। এটা মূলত বড় কাঁথার ডিজাইন, আমি বেবি কাঁথাতে আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। অতিরিক্ত ধৈর্য না থাকলে কিন্তু এই ধরনের ডিজাইন আঁকা সম্ভব নয়। যাদের অনেক ধৈর্য আছে তারাই কেবল এই ডিজাইনটি আঁকতে যাবেন, কারণ এইভাবে ছোট ছোট করে ঘর আঁকা অনেক সময়ের ব্যাপার, ধৈর্য নিয়ে এগুলো করতে হয়। তো যখন পুরো কাঁথাতে এভাবে বক্স কাটা হয়ে যাবে তখন আমি কিভাবে ড্রয়িং করতেছি দেখেন। একটা ডায়মন্ড পেন্সিলের সাহায্যে প্রথম লাইনে আমি এভাবে করে জিগজ্যাগ এঁকে নিচ্ছি। তো এভাবে করে সম্পূর্ণ লাইনটা আমি কমপ্লিট করে নেব। মাঝখানে 2টা ঘর আমি গ্যাপ রেখেছি। 2টা ঘর গ্যাপ রাখার পর চতুর্থ লাইনে আমি আবার একইভাবে জিগজ্যাগ লাইনটা এঁকে নিচ্ছি। তো কিভাবে আঁকছি একটু দেখেন, এটা অনেকটা বল শেপের হবে, এজন্য এইভাবে কিন্তু মিলিয়ে আঁকতে হবে। শুধু এঁকে গেলে হবে না, ডিজাইনটা এভাবে করে প্রথমবার আপনাকে মিলিয়ে তারপর আঁকা শুরু করতে হবে। তো প্রথমবারে যদি মিলিয়ে আঁকা শুরু করেন এমনিতেই পরের ডিজাইনগুলো মিলে যাবে। তো এইভাবে করে প্রতি 2 লাইন পর পর এই জিগজ্যাগটা সম্পূর্ণ কাঁথাতে এঁকে নিতে হবে। তো সম্পূর্ণ কাঁথাতে যখন এই জিগজ্যাগ আঁকা হয়ে যাবে, এবার এই যে 2টা লাইনে আমি এভাবে করে লম্বা করে দাগ কেটে মিলিয়ে দিচ্ছি। এতে করে একটা কি ফুটবলের শেপ এসে যাবে, অর্থাৎ হাত মৌমাছির চাক, সেরকম একটা চাকের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এই ডিজাইনটা আঁকা অতটা কঠিন না, শুধু ঘরগুলো আঁকা একটু বেশি ঝামেলার। তো একটু ধৈর্য নিয়ে যদি আপনারা ঘরগুলো এঁকে নিতে পারেন তারপর দেখবেন যে ডিজাইন আঁকাটা কিন্তু খুবই সহজ। সেলাই করার ক্ষেত্রে এই যে পুরো কাঁথাটা কিন্তু আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।